রান্না করার ঝামেলা ছাড়াই টক দই আর ওটস দিয়ে দারুণ স্বাদের ব্রেকফাস্টটা এইভাবে বানিয়ে দেখতে পারেন। বানানো তো একেবারেই সহজ, মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে মেজারিং কাপের 1 কাপ টক দই দিয়ে দিলাম। এখানে 150 গ্রামের মতন টক দই আছে। এবার আমি যতটা টক দই নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি। ওই কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। টক দইয়ের সঙ্গে জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে টক দইগুলো দলা না পাকিয়ে থাকে। এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে একেবারে মসৃণ করতে হবে। যখন টক দইটা জলের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে, ওই মেজারিং কাপের 1 কাপ ওটস দিয়ে দেবো। এখানে প্রায় 70 গ্রামের মতন ওটস আছে। এখানে কিন্তু মেজারিং কাপের 1 কাপই নিয়েছি, কাপ মেপে দেখিয়ে দিচ্ছি আর গ্রামটার সঙ্গে বলেও দিয়েছি। ওটসটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ওটস খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা বন্ধ করে এক সাইডে রেখে দিতে হবে। এতে ওটসগুলো নরম হয়ে যাবে। আর আপনারা চাইলে ওটসগুলোকে মিক্সির জারের মধ্যে গুঁড়ো করেও দিতে পারেন, যদি সময়টা একেবারেই কম থাকে। 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর ওটসগুলো সাইজে বড় হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে ওটসগুলো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কয়েকটা ড্রাই ফ্রুটস দেবো। প্রথমে আমি খেজুর দিয়ে দিচ্ছি। এখানে আমি 4-5টার মতন খেজুর নিয়েছিলাম আর বীজটাকে বের করে এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। আলমন্ড বাদাম দিলাম আর দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। এবার ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যে পরিমাণ টক দই বা ওটস দিয়ে আমি বানাচ্ছি, সেই পরিমাণ দিয়ে কিন্তু 2 জনের মতন খেতে পারবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা পাকা কাঁঠালি কলা নিয়েছিলাম। কলাটাকে এইভাবে ঠিক স্লাইস করে কেটে দিতে হবে। এতে ওটস খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কলার পরিমাণটা আরেকটু বেশিও দিতে পারেন, নাহলে এইভাবে একটাও দিতে পারেন। খুব ভালো করে কলাটাও মিশিয়ে নিতে হবে। এবার আমি নিয়েছি পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস আর চিয়া সিডস। কয়েকটা সিডস নিয়ে এইভাবে ওপরে ছড়িয়ে দিতে হবে, কারণ সিডস খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এইভাবে সিডসগুলোকে ছড়িয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন ওটসটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর শেষে দিয়ে দিতে হবে 1 চামচ মধু। এইভাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এইভাবে একবার ওটসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ব্রেকফাস্টে এই রেসিপি খেলে সারা দিন পেট ভারী থাকবে। আর এটা বেশ স্বাস্থ্যকর। খাওয়ার সময় ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এই দারুণ স্বাদের ওটসের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।